Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to my channel Google Forms Bangla. How to use response validation text. অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি ইউজ করি। তারপর আমাদের কাজটা করবো এর আগে আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ফর্মে ক্লিক করে ধর আমাদের এখানে একটা ফর্ম চলে আসলো। তারপর এখানে ব্ল্যাঙ্ক ফর্ম নিব, নেওয়ার পর আমি ধরো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা টাইটেল লিখলে এই জায়গায় চলে আসবে, এদিকে আমরা যদি ফর্মটার টাইটেল দিই এখানে চলে আসবে। আমি ধরো এখানে আমরা ধরো দেখলাম কি আমাদের ধরো এখানে আমি লিখি কি রেসপন্স ভ্যালিডেশন, আমি ধরো এই নামটাই দিলাম রেসপন্স, তারপর আমি এখান থেকে লিখলাম ভ্যালিডেশন। ব্যাস, এখান থেকে লেখার পরে তারপর ধরো আমি এখান থেকে আমরা এই রেসপন্স ভ্যালিডেশন এটা যখন আমরা লিখলাম, তারপর ধরে লেখাটা আমি সিল করে আমরা বোল্ড ইটারে আন্ডারলাইন করলাম, সেই বিষয়গুলো করতে পারি। তারপর ফ্রম ডিসক্রিপশন এগুলো আমি লিখতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটা আমরা বোল্ড ইটারে আন্ডারলাইন বিষয়গুলো করতে পারি। তারপর ধরো এখন আনটিল কোশ্চেন, তো রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা কোন ক্ষেত্রে ব্যবহার হয়। ধরো এখন আমি এখান থেকে কি করব, তার আমি এখানে দেখলাম কি আমাদের আমি দেখলাম এখানে নেম এখান থেকে আমরা যখন এই লেখাটা লিখলাম, লেখার পর ধরো এটা আমি একটু আমাদের বোল্ড করে রাখলাম। ব্যাস, এখন এই লেখাটা আমি এটা ডিকুইট করে দিলাম। এখন এই লেখাটার মধ্যে ধরো আমরা আমাদের কি করব, এখন রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা করব। তো এখন আমি যে রেসপন্স ভ্যালিডেশন, এই যে আমি যদি এখানে আসি এই যে রেসপন্স ভ্যালিডেশন, তাহলে তো শর্ট আনসারই থাকবে। আর রেসপন্স ভ্যালিডেশন ধরো এটা নাম্বার দেওয়া আছে, বুঝছি টেক্সটের বিষয়টা আজকে দেখাবো। তো আমি ধরো এখানে টেক্সট দিলাম, দেওয়ার পর তারপর এখানে দেওয়া আছে কি কন্টেন্টস। তো কন্টেন্টস দেওয়া থাকলে কি আমি ধরো এখান থেকে কন্টেন্টস লিখতে পারি। ধরো কন্টেন্টস এর মধ্যে আমি ধরো এখানে ধরো লিখলাম ইচ্ছে। ব্যাস, ইচ্ছে লেখার পরে তারপর কাস্টম ইরর টেক্সট আমি এখানে ক্লিক করে, এখন আমার এখানে ক্লিক করার পরে তারপর ধরো এখানে আমি এখান থেকে আমরা কি লিখি, আমি ধরো কাস্টম ইরর টেক্সট ধরে লিখলাম আমাদের রং নেম। ব্যাস, এখান থেকে লেখার পরে এখন আমি তাহলে কি করি, এখন যদি আমরা আমাদের এই যে এটা আমি যদি আমাদের এই বিষয়টা আমাদের করি, এই যে ইউআরএলটা কপি করে আমি ধরো পেস্ট করলাম। তো বিপরীতে যখন ইউআরএলটা ধরো এখানে যখন এখানে পেস্ট করবো, তখন আমি যদি এখন বলছি ইউর আনসার, তা আমার এখানে নেমটা দিতে বলছে। তা আমি যদি এখন আমাদের নেম দেই ধর কি আমাদের দেওয়ার পর আমি সাবমিট করলে কিন্তু এখন বিষয় সাবমিট হবে না। কেন, এই রং নেম চলে আসছে। এখন যেহেতু আমরা কন্টেন্টস দিয়েছিলাম, তো এখন আমাদের যে ইচ্ছে নামক যে নেমটা, এই নেম ছাড়া আর কোনো নেম দেওয়া যাবে না। তো আমরা এখান থেকে যদি আমরা এখানে আমাদের এরপর ধরো আমি এখান থেকে লিখলাম কি আমি ধরো এই নেমটা বাদ দিলাম। তারপর আমি ধরো এখান থেকে আর কি নেম লিখলাম আনা। ব্যাস, এই নেমটা লেখার পরে সাবমিট দিয়ে এখনো হচ্ছে না, এখনো নাম দেখাচ্ছি। কিন্তু আমরা যখনই এই ইচ্ছে এই নেমটা দিব, এখন যদি আমরা সাবমিট করি এখন কিন্তু সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা, এখন রং দেখাবে না। তারপর ধরো আবার এখানে রিলোড দিলে তো আবার আমরা বিষয়গুলো দেখতে পারি। তারপর এখানে আসলে এরপর আমরা আমাদের যদি আমরা আমাদের কন্টেন্টসের পরিবর্তে ডাজ নট কন্টেন্টস দেই, তো এখন কি কাজ করবে, তো এখন যদি আমরা আমাদের এখানে একটা রিলোড দিয়ে নিই আবার, দেওয়ার পর এখন আমি যদি আমরা নেমের মধ্যে লিখি কি আমরা ধর এখানে দেখলাম আমাদের এখানে ইচ্ছে। ব্যাস, ইচ্ছে লাগলে এখন সাবমিট তো থেকে রং নেম চলে আসছে। তো ডাজ নট কন্টেন্ট দিলে মানে ইচ্ছে নেমটা ছাড়া যে কোনো নাম দেওয়া যাবে, শুধু এটাই দেওয়া যাবে না। এখন আমি যদি আমরা এখান থেকে দেখি আমরা দিলে কিন্তু এটা দেওয়া যাচ্ছে। তারপর আমি যদি এখান থেকে আমরা লিখি, মানে যেই নেম লিখবো সবই দেওয়া যাবে, কিন্তু আমাদের ইচ্ছে নেমটা দেওয়া যাবে না। যখন ইচ্ছে নেম দিব তখনই ধরে এই যে এরকম রং নেম চলে আসবে। তারপর আমি এখানে আসি, আসার পর এরপর আমাদের এখানে আমরা ইমেল। তো ইমেলে কি কাজ করে, আমি যদি এখানে ইমেল কোন ক্ষেত্রে কাজ করে, ধরো আমি এখানে আমাদের এখানে দেখলাম ইমেল। ব্যাস, এদের ইমেল লেখার পরে তারপর এটা ইমেলের ক্ষেত্রে এই যে আমি যেহেতু এখন ইমেল দেখাই দিই, তো ইমেল রং নেম। তো আমি ধরো এখান থেকে যদি ইমেলটা সঠিক না হয়, তারপর আমি ধরো এখান থেকে লিখলাম আমরা এখানে ইনকারেক্ট ইমেল এড্রেস। ব্যাস, এখান থেকে লেখার পরে তারপর যখন আমরা ইমেলের বিষয়টা এখন দেখলাম, এখন আমি যদি আমাদের কি করে আমরা বিষয়টা দেখলাম, তারপর আমি যে এখানে আসি, এখন যদি আমি একটু ডিলিট দেই তখন ইমেল চলে আসছে এখানে। তো এখন আমি এখানে ইউর অ্যান্সার, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু ইমেলে দেওয়া লাগবে। তো এখন আমি যদি আমরা ইমেল অ্যাড্রেসের পরিবর্তে ধর আমি এখানে লিখলাম কি, এখন আমি এখান থেকে এভাবে লিখতে পারি। আমি ধর এখানে লিখলাম ইচ্ছে, আমাদের ধর এখান থেকে লিখলাম আমরা ইচ্ছে, এখানে আমরা 855 ইচ্ছে 855, আমি ধর এখানে লিখলাম ইচ্ছে 5
578 ইচ্ছে 578 ব্যাস আমি যারা দিলাম না, আমি যারা দিলাম আমাদের এখান থেকে ইচ্ছে আমাদের আমাদের এখানে 578 তারপর .com। এখন সাবমিট দিলে সাবমিট হচ্ছে না, ইনকারেক্ট ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, আমাদের একটা কারেক্ট করতে হবে। তো এখন আমি যদি দেখি আমাদের জিমেইল লিখলাম, এই যে আমি যখন জিমেইল লেখার পরে এখন আমি সাবমিট দিতে চাই, হচ্ছে না। এখন আমি যদি আমরা ধরো এখানে দেই, আমি যদি এখন দেই, তারপর এখন ধরো আমরা ডটটা উঠিয়ে দিলাম, ডট উঠিয়ে দিয়ে সাবমিট দিই, এখন সাবমিট হচ্ছে না। যখন আমরা একবারে পুরোপুরি একটা ইমেল অ্যাড্রেস হয়ে যাবে তখন সাবমিট দিয়ে, এখন কিন্তু বিষয়টা সাবমিট হয়ে গেছে। ব্যাস তারপরে এরপর আমরা এখান থেকে তারপর আমরা ধরো এটা দেখলাম, এরপর ইমেলের পর তারপর ধরো আমরা এখানে ইউআরএল দিতে পারি। আমি ধরো এখানে ইউআরএল ধরো এখান থেকে দিলাম কি আমরা ওয়েবসাইট। ব্যাস ওয়েবসাইট দেওয়ার পরে এখন আমরা এটা ধরো টেক্সট আমি ইউআরএল দিলাম, বিভিন্ন ওয়েবসাইটে ইউআরএল দিতে হবে। তা আমি ধরো এখান থেকে যদি ভুল হয় তাহলে আমি ধরো এখান থেকে দেখলাম, এখান থেকে আমাদের এখানে দেখলাম, এখান থেকে দেখি যে এখানে দা link is not correct। ব্যাস এই লেখাটা আমি ধরো এখান থেকে লিখলাম, জাস্ট একটু অন্যরকম করে লিখি। ব্যাস দ্য লিঙ্ক, বা আমি ধরো এখান থেকে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট এই লেখাটা আসবে। তা এখন আমি আমাদের যদি এখন এখানে আসার পর আমি এখন বিষয়টা আমার লিউরোড দেই, এখন ওয়েবসাইট চলে আসছে। এখন ধর আমি এখানে লিখি কি আমি তার ওয়েবসাইটের নাম লিখতে হবে। তো এখন ধর আমরা ওয়েবসাইটে আমার না লেখা কোনো রকম ব্যাপার লেখা আমি যদি সাবমিট করতে যাই, দেখো যে এখান থেকে আমরা এই রং হয়ে গেছে, মানে এখানে আমার সাবমিট করা যাবে না। তো এখন কি করতে হবে, এটা আমাদের সঠিকভাবে দিতে হবে। যে আমি সঠিক না দিলে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট, তো এই লিঙ্কটা কারেক্ট না। এখন আমি যখন আমরা আমাদের মানে পুরোপুরি একটা লিঙ্ক দিব, আমি ধরো এখানে লিখলাম আমাদের www.tiktok.com। ব্যাস এখান থেকে আমি যখন পুরোপুরি একটা লিঙ্ক দিব, এখন আমি যদি সাবমিট করি, এখন ইউআরএল দিছি, এখন কিন্তু সাবমিট হয়েছে। মানে আমরা যখন এখান থেকে আমাদের এই যে আমাদের এখানে রং হবে, তখন আসবে দ্য লিঙ্ক ইজ নট কারেক্ট, তো এই বিষয়টা চলে আসছে। তারপর রেসপন্স তিনজন, আমাদের তিনটা রেসপন্স দিছে ইচ্ছে, আবার একজন দিছে ইচ্ছে, আরেকজন দিছে ইচ্ছে 578, তারপর আরেকজন দিছি কি আমাদের এখান থেকে www.tiktok.com। তারপরে এভাবে কিন্তু আমরা এখানে দিতে পারি বিষয়গুলো। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা কাজ করে। তো এখন আমাদের এই বিষয়টা দেখাবো, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন নাম্বার। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন নাম্বার ব্যবহার করতে পারি। তো কাজটা ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করার পরে তখন আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা গুগল ফর্মে আমরা বিভিন্নভাবে আমরা এই গুগল ফর্মটা ওপেন করতে পারি। তো তাছাড়া আমাদের যে আমরা গুগল ফর্মটা ওপেন করবো, এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি ধরো এই যে গুগল অ্যাপসে আসার পরে ফর্মে ক্লিক করলে আমরা গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর ধরো আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্যাস নেওয়ার পরে তো প্রথমে আমাদের ফর্মটার নাম দিতে হবে। তো আমি এখান থেকেও দিতে পারি, এখান থেকেও দিতে পারি। তো ধরো আমি ফর্মটার নাম কি দিব, আমি ধরো ফর্মটার নাম দিব কি রেসপন্স ভ্যালিডেশন নাম্বার। তো আমি এখানে ধরো এটা সিলেক্ট করে আমি ডিলিট করে আমি লিখি রেসপন্স আমাদের এখান থেকে রেসপন্স, তারপরে লিখবো ভ্যালিডেশন। তারপর আমরা এরকম দিয়ে নাম্বার। ব্যাস এখন আমরা এভাবে দিলাম, দেওয়ার পর এখন আমি এখানে লিখছি। এখন যদি আমি এখানে ক্লিক করি তো এই জায়গায় সেম লেখাটা চলে আসলো, বা এখানে লেখার পর এদিকে ক্লিক করলে এখানেও সেম লেখাটা চলে আসতো। এখন আমি যদি এটা সিলেক্ট করে আমি এখন ধরো এটা আমরা ভর্টিটালে আন্ডারলাইন বা আমরা লিঙ্ক বা ফরম্যাটিং রিমুভ করতে পারি।
তো আমি ধরো এটা আমরা বোল্ড করে দিলাম একটু, ব্যাস দেওয়ার পরে তারপর ফ্রম ডিসক্রিপশন, তোমরা এখানে এটা সম্বন্ধে কোনো ডিসক্রিপশন যদি কিছু লিখতে চাও দিতে পারো, ব্যাস ডিসক্রিপশন লেখাবো। ডিসক্রিপশন আমরা সেম বোল্ড ইটার আন্ডারলাইন যা করা দরকার করতে পারি। তো এখন আমরা আমাদের গুলো করার পরে তারপর আমরা আমাদের এখান থেকে আমাদের আনটিল কোয়েশ্চেন, তো আমরা এখানে একটা কোয়েশ্চেন লিখতে হবে। তো এখন আমরা ধরো এখান থেকে আমি ধরো এখানে লিখলাম কি, আমি ধরো এখানে একটা কোয়েশ্চেন লিখলাম কি নেম, এই যে আমি নেম লিখি, নেম লিখলাম, লেখার পরে এটা কিন্তু আমরা নেম এড্রেস এগুলো লিখলে কিন্তু শর্ট আনসার এগুলো চলে আসে। তো এখন আমরা বলছি কি আজকে আমি তোমাদের সাথে রেসপন্স ভ্যালিডেশনের বিষয়টা শেয়ার করবো। তো এখন ধরো আমাদের এখন রেসপন্স ভ্যালিডেশন এখানে আসলো। এখন আমি যদি আমরা আমাদের শর্ট আনসারের পরিবর্তে ধরো আমি মাল্টিপল চয়েস দিলাম, এখন এখানে আসলে ধরো যে রেসপন্স ভ্যালিডেশন নেই, আবার আমি ধরো এখানে চেক বক্স দিলাম, এখন আমার ধরো এখানে নেই রেসপন্স ভ্যালিডেশন, আবার আমি ধরো প্যারাগ্রাফ দিলে এখানে আমাদের এই যে রেসপন্স ভ্যালিডেশন আছে, মানে এমন কিছু অপশন আছে যেগুলো দিলে আমাদের রেসপন্স ভ্যালিডেশন অপশনটা থাকে না আর কি, আসে না। তারপর ধরো এখন রেসপন্স ভ্যালিডেশন নাম্বার বিষয়টা যেহেতু আমরা দেখবো, তখন এখানে ধরো আমরা সেই ক্ষেত্রে আমি ধরো এজ দেখলাম, এজ এজ মানে হচ্ছে বয়স। এখন আমি যদি এখানে আসার পর রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করে চলে আসলো। এখন রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে ধরো আমাদের নাম্বার এখানে আমরা এখানে অটোমেটিক দেওয়া থাকে, মানে আমি যদি এখন আমাদের নেম দিতাম তাহলে অটোমেটিক টেক্সট চলে আসতো। যদি আমরা আমাদের এখান থেকে আমরা কি দিই, এজ দেই, তাহলে আমাদের অটোমেটিক আমাদের নাম্বার চলে আসবে, এমন কিছু বোঝায়। তারপর আমরা এখন ধরো আমাদের দেওয়ার পরে এখন আমি ধরো এই নাম্বারের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। তো তাছাড়াও এই যে টেক্সট নামক যেই রেসপন্স ভ্যালিডেশনটা আছে এটার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা কাজটা করার জন্য যে নাম্বার এটা দেওয়া আছে, তো নাম্বারে প্রথমে দেওয়া আছে গেটার দেন, সেটা দিলে কি হবে, আমাদের ধরো এখান থেকে নাম্বার এখানে আসার পর ধরো আমি ধরো এখানটা নাম্বার দিলাম, ধরো আমি 80 দিলাম মানে 18 দেওয়ার পর তারপর আমাদের ধরো এখান থেকে গেটার দেন দিলে কি কাজটা করবে, এখন আমরা 18 দিলাম না, তারপর আমি তোমাদের বিষয়ে দেখাই, যদি আমাদের লেখাটা ভুল হয় তাহলে আমাদের কি আসবে, কাস্টমার টেক্সট আমি ধরো এখানে দিয়ে দিলাম আমাদের রং এজ, ব্যাস দেওয়ার পরে এখন আমি ধরো এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমরা কিন্তু বিষয়টা সেট হয়ে গেল। হওয়ার পর এখন ধরো আমরা আমাদের কি করব, এখন আমরা যখন বিষয় দিলাম সেটা তো আমি ইকুইট করে দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এখন ধরো এটা আমরা সেন্ড যখন করব তখন তো পিপলরা বিষয়টা করবে, এখন তারা কি কাজটা করবে আমি ধরো এটা পিপল করে দেখি। এখন তারা যখন এভাবে এই যে লিঙ্কটায় যখন ক্লিক করবে, ক্লিক করার পর যখন এখানে আসবে, তো এখন আমি তো এটা সাবমিট করতে পারবো না এটা ফিল আপ না করে। তো এখন আমি ধরো এজ ধরো আমি দিলাম কত, এজ আমি যদি গেটার দেন দেই তা আমাদের কি কাজ করবে, আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই ধরো আমরা কত দিলাম, আমাদের 90 দিলাম, ব্যাস এখন এজটা ঠিক আছে। এখন আমি যদি 80 দেই, 80 দিলে এই যে আমি যদি বাইরের কাছে রাখি এই যে এমন রং এজ, এই যে লেখাটা চলে আসছে, মানে বিষয়টা কি বোঝায়, আমি যদি গেটার দেন দেই মানে আমরা আমাদের এই যে এখানে 18 আছে না, 18, এই 18 এ আমাদের নিচে কোনো আমাদের 18 এই যে নাম্বারটা আছে না এটা লিখলে হবে না এজ, আবার আমরা যদি এখান থেকে এটা নিচে কোনো আমাদের এজ বা বয়স লিখি, তাহলে আমরা লিখলাম 15 মানে 15, এখান থেকে আমি যদি সাবমিট করতে যাই এ ধরো আমাদের রং এজ এই লেখাটা চলে আসছে। কিন্তু আমি যদি 81 দেই মানে 18 এই না আমাদের এজ নাম্বারটাও দেই, এখনো যদি সাবমিট করতে যাই মানে হচ্ছে না। এখন যদি আমরা 18-র উপরে দিই তাহলে আমরা 19 দিলাম, ব্যাস দেওয়ার পর এখন যদি আমরা সাবমিট করি তো বিষয়টা সাবমিট হয়ে যাবে। এখন ধরো আমাদের কোনো এই যে বাইরে কাজ রাখি কোনো আমাদের কিন্তু রং এজ দেখাচ্ছে না। তো এখন আমি যদি আমরা আবার আমরা যদি এখন আমাদের এখান থেকে আমরা ধরো এই 80 দিয়ে দিলাম, 80 দিয়ে দিলাম, এই যে হচ্ছে না, 70 দিলাম, হচ্ছে না, তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে 90 দিলাম, এই যে হয়ে গেল, ব্যাস এটাই আমাদের বুঝাচ্ছে বিষয়টা, মানে আমাদের এই 80 এবং 80 নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না, 80 উপরে সংখ্যা দিতে হবে এজ নাম্বার। তারপর আমরা এখান থেকে গেটার দেন বিষয়টা দেখলাম, তারপর দেওয়া আছে গেটার দেন অর ইকুয়াল টু, এটা কি বোঝাচ্ছে যে আমাদের এখান থেকে গেটার দেন ইকুয়াল টু দিলে কি কাজ করবে এটা দেখার জন্য আমি ধরো এটা একটু রিলোড দিয়ে নিতে হবে, ব্যাস নেওয়ার পর এখন এটা কি কাজ করবে, এখন এটা আমরা যদি এখন আমাদের এখান থেকে ধরো আমরা এই 80 দিলাম, 18 দিলাম, এখন বাইরে কাজটা রাখি, এই দেখো আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের সাবমিট করলে এখন বিষয়টা ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বা আমি যদি 18-এর উপরে আমি যদি 19 দেই,
কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি 17 দেই, মানে 80 নিচে কোনো সংখ্যা দেই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে আমরা কি চলে আসবে, রং এস এই লেখাটা চলে আসবে। তো আগে আমাদের গ্রেটার দেন যখন দিয়েছিলাম তখন কি কাজ করছে, 18 এবং 80 নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না, মানে আমাদের 80 উপরে সংখ্যা দিতে হবে। কিন্তু এখন কি কাজ করলো, 80ও দেওয়া যাবে, 80 উপরে কোনো সংখ্যা দেওয়া যাবে, কিন্তু 80 নিচে কোনো সংখ্যা দেওয়া যাবে না। এটাই আমাদের বোঝাচ্ছে। ব্যাস, এটা আমরা ধরো এখন যদি আমরা আমাদের এখান থেকে 18 দেই, এদের কোনো সমস্যা হলো না। যদি আমরা এখান থেকে আমরা আমাদের এই যে 90 দেই, কোনো সমস্যা হলো না। কিন্তু যখনই আমরা আমাদের এই ধরো এখান থেকে আমরা কি দিব, 70 বা 80 কোনো নিচের সংখ্যা দিব, তখন আমাদের এরকম রং এস এই বিষয়গুলো চলে আসবে। ব্যাস, এটা আমরা দেখলাম। তারপর আমরা ধরো এখন আমাদের এটা দেখার পরে তারপর এখানে আসে বলে লেস দেন। তো লেস দেন দিলে কি কাজ করবে, গ্রেটার দেনের উল্টাটা কাজ করবে। কেমন, ধরো আমরা আমাদের ধরো এই যে এখানে আমি যদি এটা একটু রিলোড দিয়ে নেই, তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম লেখাটা। এখন আমি যদি এটা একটু রিলোড দেই, বেশ দেওয়ার পরে তারপর ধরো এখন আমাদের যখন ডিলিট দিলাম, তারপর এই লেখাটা সিলেক্ট করা, এদের আমাদের কিন্তু এই যে এই সিলেক্ট করার আগে রং এস এই লেখাটা চলে আসলো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো এটা কি চলে আসছে, এটা আমাদের কি চলে আসছে, আমি ধরো এটা দিলাম, ব্যাস হয়ে গেল। এখন ধরো আমাদের এখান থেকে আমরা যদি এখন আমাদের এই যে আমরা দিলাম না এই যে লেস দেন, তো কি কাজটা করবে, এখন আমি ধরো আমাদের দিলাম আমাদের 70 দিলে কিন্তু এখন কোনো সমস্যা করছে না। বা আমি যদি এখান থেকে আমরা এই যে 18 এখন আমাদের কি কাজ করবে, লেস দেন দিলে, মানে আমি যদি 18 নিচের কোনো সংখ্যা দেই, কোনো কিছু হবে না। এই যে আমি 12 দেই বা আমি যদি এখন 70 দেই, কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমি যদি 80 দিই, বাইরে কাজটা রাখি, এই যে রং এস চলে আসছে। বা আমি যদি এই যে 80 উপরে কোনো সংখ্যা দেই, 90 দেই, এই যে রং এস চলে আসছে। কিন্তু আমি যদি এখন 80 বা 80 উপরের কোনো সংখ্যা ছাড়া 80 নিচের সংখ্যা দেই, তাহলে কিন্তু কোনো কিছু করবে না, মানে গ্রেটার দেনের উল্টাটা কাজ করছে। তারপর আমি আবার এখানে আসার পরে লেস দেনের পরে আমরা লেস দেন অর ইকুয়াল টু এটা দিলে কাজ করবে কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু সেই উল্টাটা কাজ করবে, লেস দেন অর ইকুয়াল টু। তো এটা আমাদের কি কাজ করবে, এখন আমি যদি আমাদের এখানে আমার এটা একটু রিলোড দিয়ে নেই, ব্যাস দেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এদিকে দিয়ে দিলাম কি, আমি ধরো এখানে দিলাম 18 দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই যে এই এজটা আমাদের দেওয়া যাবে, এই নাম্বারটা লেখা যাবে। কিন্তু আমি যদি আমাদের 50 দেই, এই যে আমাদের আমি যদি এখন ধরো আমরা 70 দেই, ব্যাস দেওয়ার পরে এদের আমাদের কোনো সমস্যা করছে না। কিন্তু 80 বা 80 নিজের সংখ্যা দেওয়া যাবে, কিন্তু আমি যদি 80 উপরের কোনো সংখ্যা দিই, ধরো 90, এখন যদি আমরা বাইরে কাজটা রাখি, এখন কিন্তু এই যে রং এস এই লেখাটা দেখাচ্ছে। কারণ কেন, কারণ এই যে আমি যদি এখান থেকে এই যে লেস দেন আর ইকুয়াল টু দেই, তাহলে আমাদের 18 বা 18 এর নিচের কোনো সংখ্যা দেওয়া যাবে। কিন্তু এর উপরে কোনো সংখ্যা দিলে আমাদের এটা আমাদের এখান থেকে তার রং এস এই মানে এটা আমাদের সঠিক না এরকম দেখাবে। তো এখন এটা দেখলাম আমরা, ধর আমি এখানে দিলাম কি, আমাদের ধরো এখানে এটা আমাদের করে দিয়ে দিলাম, ব্যাস এখন এটা কি আসছে, ব্যাস এবার আমরা রাখলাম। তারপর আমি ধর এখানে আসি, এরপর ধর আমাদের দেওয়া আছে কি ইকুয়াল টু দিলে মানে আমাদের শুধু কি কাজ করবে, আমাদের যে এই যে 80 আছে শুধু এই এজটাই দেওয়া যাবে, এর বাইরে কোনো এজ দেওয়া যাবে না। ধরো আমি এখান থেকে আমি যদি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যদি এখন আমাদের 90 দেই, বাইরে কাজটা রাখি রং এজ, বা আমি যদি 70ও দেই, বাইরে কাজটা রাখি রং এজ। কিন্তু যখনই আমরা 18 দিব, তখন কিন্তু এই যে এখানে আমরা আমাদের এটা আমাদের মানে এই মানে আমাদের এই ইকুয়াল টু দিলে কি কাজ করবে, এই 18 এই সংখ্যাটি দেওয়া যাবে, এটা বাদে আর কোনো সংখ্যা দেওয়া যাবে না। এখন আমি যদি আমরা আমাদের যদি এখন 15ও দেই, এর যে রং এজ, আমি যদি 21 দেই, রং এজ, খেলে আমাদের এই যে 18 ছাড়া আর কোনো নাম্বার দেওয়া যাবে না, এটাই বোঝাচ্ছে তারা। ব্যাস তারপর আমরা ইকুয়াল টু এটা দেওয়ার পরে নট ইকুয়াল টু মানে কি কাজ করে, মানে নট ইকুয়াল টু হচ্ছে ধরো আমাদের এখানে আমরা ধরো এটা একটু আমরা ডিলিট করে দিলাম, ব্যাস ডিলিট করার পরে এখন ধরো আমরা এটা একটু আমাদের এখান থেকে ডিলিট দেই, ব্যাস তো আমাদের মানে নট ইকুয়াল টু দিলে আবার ইকুয়াল টু উল্টাটা কাজ করবে, মানে আমি 18 বাদে 18 দিলে কিন্তু এই রং এর চলে আসছে, মানে 18 বাদে আমরা যে কোনো সংখ্যা দিতে পারবো, খালি 18 ছাড়া। তো এখন আমি যদি এখন আমাদের দিলাম 17, কোনো কিছু হলো না, 50 কোনো কিছু হলো না, আবার 19 দিলাম, 19 কিছু হলো না, বা আমরা যদি 21, 23,
কিছুই হবে না। কিন্তু যখন আমরা 18 দিব তখন এই যে এরকম রং চলে আসবে। 18 বাদে আর কোনো কিছু যে কোনো সংখ্যা দেওয়া যাবে। তখন এটা আমাদের বোঝাচ্ছে নট ইকুয়াল টু। তারপর বিটুইন, বিটুইন দিলে কি কাজ হবে? ধরো বিটুইন, আমরা বিটুইনটা কি দিব? তো এখন আমি ধর এখানে দিলাম নাম্বার, দিলাম আমরা কত, আমাদের ধর আমাদের 20 থেকে, তারপর আমি ধরো এখানে নাম্বার দিলাম আমাদের 50 পর্যন্ত। ব্যাস, এখান থেকে দেওয়া পরে তারপর আমি যদি এখন আমাদের ধরো এখানে আসি, তারপর আমি ধরো এটা আমরা ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই যেটা আমরা এই যে এলাকাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো বিটুইন মানে হচ্ছে আমাদের মাঝখানে, মানে 20 থেকে 50-এর ভিতরে কোনো আমাদের দেওয়া যাবে, নাম্বার দেওয়া যাবে আর কি, সংখ্যা। তো এখন আমি এটা ডিলিট দিয়ে আবার এখানে নিয়ে আসলাম। তো এখন ধর আমরা আমাদের ইউ অ্যান্সার, তো এখন আমাদের অ্যান্সারটা দিতে হবে। তো এখন ধর আমরা আমাদের এখান থেকে আমরা কি লিখে দিলাম, ধর আমরা আমাদের এখানে লিখলাম আমি ধর এখান থেকে 12 দিলাম। বাইরে কাজটা রাখি, এখানে কিন্তু রং এজ দেখাচ্ছে। এখন আমি যদি আমরা আমাদের এই যে 20 দেই, মানে 20 দেই, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, মানে এটা সাবমিট করা যাবে। আবার আমি যদি 50 দেই, এটাও সাবমিট করা যাবে। আবার আমি যদি এই 20 আর 50-এর মধ্যে একটা ধর সংখ্যা দিলাম 31, ব্যাস 31, এটা দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আমাদের এই যে এই 20-এর বাইরে, আমি যদি এই ধরো আমাদের 20-এর বাইরে ধর আমি দিলাম 90 দিলাম, তো এই যে এখানে রং এস চলে আসছে। বলে আমাদের এখান থেকে 19 দিলে আমাদের রং এস চলে আসবে, মানে 20 এবং 50-এর মধ্যে কোন সংখ্যা বা 20 এবং 50-কে দেওয়া যাবে, এর বাইরে কোনো সংখ্যা দেওয়া যাবে না। তারপর আমি যদি 51 মানে 51 এটা যদি দেই, এটা কিন্তু আমাদের একটা সংখ্যা খালি বেশি এই 50-এর থেকে, তো এটাও কিন্তু রং এজ ধরছে। কিন্তু আমি যদি আমাদের এর মধ্যে কোনো সংখ্যা দেই, ধরো আমার দিলাম এখান থেকে 21, এই যে কিছু হবে না। কিন্তু এর বাইরে কোনো সংখ্যা দিলে আমাদের দেখাবে, রং দেখাবে। ব্যাস, এটা আমরা দেখলাম। দেখার পরে তারপর আমরা যদি এখানে আসার পর আমরা নট বিটুইন, মানে আমাদের 20 আর 50 এখানে এর মধ্যে কোনো সংখ্যা দেওয়া যাবে না, মানে এর বাইরে কোনো সংখ্যা দিতে হবে। তারপর আমি যদি এটা রিলোড দেই, দেওয়ার পরে এখন ধর আমাদের ধর এখানে আমরা দিলাম কত, 20 দিলাম, রং এস চলে আসছে। এখন আমি যদি 50 দিলাম, রং এস চলে আসছে। মানে এটার উল্টাটা কাজ করবে, বিটুইনের উল্টাটা কাজ করবে, নট বিটুইন। তো এখন আমরা আমাদের 50 এবং 20 দেওয়া যাবে না, এই দুইটা সংখ্যা, এবং এর মধ্যেও কোনো সংখ্যা দেওয়া যাবে না। আমরা 22 দিলাম, হবে না। তারপর আমি ধরো এখান থেকে 33 দিলাম, হবে না। 34 দিলাম, হবে না। ব্যাস, এখানে কিন্তু এই বিষয়টা কাজ করছে। তো এখন আমি যদি আমরা আবার এর বাইরে কোনো সংখ্যা দেই, 90 দেই, সাবমিট করা যাবে। তারপর আমি যদি 51 দেই, সাবমিট করা যাবে। মানে আমাদের এখান থেকে আমরা আমাদের এই বিষয়টা কাজ করে 50 এবং 20 এই দুইটা সংখ্যা এবং এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো, এগুলো দেওয়া যাবে না, এর বাইরে কোনো সংখ্যা দিতে হবে। এটাই বোঝাচ্ছে নট বিটুইন এর বিষয়টা। তারপর ইজ নাম্বার, এটা কি কাজ করে? ইজ নাম্বার হচ্ছে এটা আমাদের এখান থেকে আমরা এটা কি দিতে পারি, ইজ নাম্বার দিলে কি কাজ করবে, আমি ধরো এখান থেকে এটা দিয়ে কি কাজ করে, এটা হচ্ছে যে আমাদের এই যে নাম্বার দেওয়া যাবে। ধর আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা আমাদের যখন আমরা এই যে এই বিষয়গুলো দেই, ধরো আমরা আমাদের ধরো এই যে ইজ নাম্বার দিলে কি কাজ করবে। এখন আমি ধরো এখানে আমরা কি করলাম, এটা একটু আমাদের ধরো এটা ডিলিট করে নিলাম, ডিলিট করে নিলাম। নেওয়ার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এখানে আমরা রিলোড দিলাম। এখন ইজ নাম্বার দিলে কি কাজ করবে, মানে আমাদের শুধু নাম্বার দেওয়া যাবে, নাম্বার ব্যতীত অন্য কোনো যদি আমরা টেক্সট দেই, টেক্সট দিলে এই যে এখানে একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য যদি এখন আমাদের ধরো কোনো নাম্বার দিলাম, কোনো কিছু হচ্ছে না, কিন্তু কোনো টেক্সট দিলে একটা টেক্সট যদি আমরা এখানে দেই, এখানে কিন্তু আমাদের বিষয়টা নিবে না। কিন্তু আমি যদি আবার এখানে কি করি, আমরা ধরো এখানে যে কোনো একটা দেই, ধরো আমরা এই গেটার দেন এগুলো দিলাম। এখন আমরা যদি এখান থেকে আমরা রিলোড দেই, এখন যদি আমরা আমাদের নাম টেক্সট দেই, কোনো কিছু হবে না, বা আমি নাম্বার দেই, কোনো কিছু হবে না। কিন্তু আমরা যখন এই যে আমরা এখান থেকে আমাদের এগুলো আমরা এখান থেকে আমরা মুছে দিলাম। এখন যখন আমরা আমাদের এই যে আমরা এখানে ইজ নাম্বার দিব, মানে হচ্ছে যেমন আমাদের এটা রিলোড দিলাম। এখন আমরা যখন ইজ নাম্বার দিব, মানে নাম্বার ব্যতীত অন্য কোনো টেক্সট বা কোনো কিছু দেওয়া যাবে না। এই যে আমরা যদি দেই, এতে কিন্তু আমাদের এরকম রং চলে আসছে। মানে আমি যদি এখান থেকে আমরা নাম্বার ব্যতীত অন্য কোনো কিছু দেওয়া যাবে না, এটাই আমাদের
আমাদের বোঝাচ্ছে, কোনো টেক্সট এমন কোনো কিছু দেওয়া যাবে না। ইজ নাম্বার মানে শুধু নাম্বার। এখন আমি যদি আমাদের এখান থেকে তারপর দেওয়া আছে হোল নাম্বার। হোল নাম্বার কি কাজ করে, এটা হচ্ছে আমি ধরো এখান থেকে আমরা হোল নাম্বার হচ্ছে আমাদের আর কি এই যে এখান থেকে ইটা আমাদের ডেসিমেলটা। এখন আমাদের এটা কি আমাদের এখান থেকে আমরা আমাদের 2.50 এটা দেওয়ার পরে এখন যদি আমরা বাইরে কাজটা রাখি সাবমিট দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে, মানে কোনো সমস্যা হবে না, মানে ডেসিমেল ব্যবহার করা যাবে এই যে আমাদের যে কোনো কিছুর মধ্যে। কিন্তু আমরা যদি আমরা কি করি, এই যে আমরা এই হোল নাম্বারটা দিয়ে দেই তাহলে কি কাজ করবে, হোল নাম্বার দিয়ে হচ্ছে আমাদের কাজ করবে হচ্ছে এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর আমি যদি এখন আমরা বিষয়টা আমরা রিলোড দেই, ফুল নাম্বার দিলে কি কাজ করবে, সেটা কাজ করবে হচ্ছে আমি যদি এখন আমরা আমাদের যখন ফুল নাম্বার দিব তখন আমরা এদের আমার নাম্বার দেওয়া যাবে, এদের টেক্সট তো দেওয়া যাবেই না, আমাদের নাম্বার দেওয়া যাবে কিন্তু নাম্বারের মধ্যে কোনো ডেসিমেল ইউজ করা যাবে না। আমি ধরো 5 আমাদের ডেসিমেল দিলাম কত আমাদের 60, ব্যাস এই ধরো আমাদের রং এই এস এরকম চলে আসছে, ব্যাস। তারপর আমাদের এখান থেকে আমরা এরপর আমার দিয়ে দিলাম, তারপর ধরো আমরা এখানে দিলাম কি আমাদের 2 ডেসিমেল, তারপর আমরা এই যে আমাদের আবার আগের মতো দিয়ে দিলাম। তো কিন্তু এখন কিন্তু আমাদের বিষয়টা আমাদের এই রং ধরছে কেন, কারণ আমাদের এই যে আমাদের এখান থেকে নাম্বার দেওয়া যাবে, মানে কিন্তু আমাদের এদের নাম্বার দিলাম, ব্যাস নাম্বার দেওয়া যাবে কিন্তু নাম্বারের মধ্যে কোনো ডেসিমেল ইউজ করা যাবে না। এটাই হচ্ছে হোল নাম্বারের বিষয়টা। তো এটা আমরা দেখলাম এই বিষয়গুলো কি কাজ করে, ব্যাস দেখার পরে তো এখন আমরা কিন্তু এভাবে আমরা এই যে রেসপন্স ভেরিয়েশন নাম্বারের বিষয়ে ব্যবহার করতে পারি। তো এখন আমরা আমাদের আজকে ভিডিও তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই যে রেসপন্স ভ্যালিডেশনের তোমাদের এই যে এই লেন্থের বিষয়ে শেয়ার করবো। তো বিষয়টা করার পরে এভাবে আমি সেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে গুগল ফর্মের মধ্যে আমাদের রেসপন্স ভ্যালিডেশন নাম্বার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে তোমাদের সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন লেন্থ, অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন লেন্থ ব্যবহার করতে পারি। তো কাজটা করতে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমাদের যখন এটা আমাদের এখন আমরা আমাদের এই গুগল ফর্মটা বিভিন্নভাবে ওপেন করতে পারি। এর আগে আমাদের ওপেন করার আগে এই আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর গুগল অ্যাপসে এসে ফর্মে ক্লিক করলে গুগল ফর্মটা ওপেন হয়ে গেল। তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব, নেওয়ার পর আমি এখন ধরো ফর্মটা প্রথমে নাম দিতে হবে। আমি এখানে লিখলে এর জায়গায় চলে আসবে, এদিকে লিখলে আবার এখানেও চলে আসবে। তো আমি ধরো এখানে এক জায়গায় লিখলে হচ্ছে আমি ধরো এটা সিলেক্ট করে এখানে আমরা লিখি কি আমাদের রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন, তারপর আমি ধরো এখানে লিখি কি আমাদের লেন্থ, আমি লিখি রেসপন্স ভ্যালিডেশন লেন্থ, ব্যাস লেখার পরে ব্যাস তারপর আমি যখন এটা লিখলাম এখন আমি এটা সিলেক্ট করলাম, অথবা আমরা আমাদের এখানে বোল্ড করে দিলাম। তারপর আমি এখানে লিখলাম না, এখন এদিকে ক্লিক করলে এই জায়গায় সেম লেখাটা চলে আসবে। তারপর আমি ডিসক্রিপশন দিতে পারি, তারপর ডিসক্রিপশন সিলেক্ট করে আমরা বোল্ড করে দিতে পারি। তারপর আমাদের এখন আমাদের সেটা করার ক্ষেত্রে আমরা প্রথমে এখন আমাদের কোশ্চেনটা দিতে হবে। তো এখানে আমরা ধরো আমাদের কোশ্চেনের মধ্যে আমি এখানে দিলাম কি আমি ধরো এখানে দিলাম আমাদের এজ, ব্যাস দেওয়ার পর এখন আমরা কিন্তু এই যে রেসপন্স ভ্যালিডেশন চলে আসলো। তো এখন আমরা ধরো এই রেসপন্স ভ্যালিডেশন আমরা কিন্তু আবার আমি যদি ধরো এখানে আমাদের মাল্টিপল চয়েস দিই, ধরো আমার রেসপন্স ভ্যালিডেশন কোথায় গেল, নেই। তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের ড্রপ ডাউন দিলাম, এই যে রেসপন্স ভ্যালিডেশন কিন্তু নেই। আবার আমার কোনো অপশন আছে যে রেসপন্স ভ্যালিডেশন থাকে না, আমি শর্ট আনসার দিলাম, এই যে রেসপন্স ভ্যালিডেশন চলে আসলো। এখন এখানে আসার পরে রেসপন্স ভ্যালিডেশনে লেন্থটা কি কাজ করে, এটা হচ্ছে ধরো আমরা এখানে আসলে এদের আমাদের এখান থেকে আমরা ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট, মিনিমাম ক্যারেক্টার কাউন্ট, এটা হচ্ছে এই যে ক্যারেক্টার কাউন্টে এই বিষয়গুলো কাজ করে। তো এখন ধরো আমরা আমাদের এখান থেকে ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট ধরো আমরা আমাদের এখানে দিয়ে দিলাম কত, ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট হচ্ছে আমরা ধরো আমরা দিলাম
এখন আমরা ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এখানে নাম্বার আমরা কি দেই, তখন ম্যাক্সিমাম আমাদের ক্যারেক্টার কাউন্ট, তো এটা আমি প্রথমে দেখবো। তো আমি ধরো সেই ক্ষেত্রে আমি ধরো নেমই লিখে দিলাম, ধরো আমি এখানে এস দেওয়া আছে আমি নেম লিখলাম। ধরো এখন আমাদের নাম্বার ধরো আমি দিলাম 12 মানে 12। তো এখন যদি আমরা ভুল হয় তাহলে আমাদের কি আসবে, আমাদের ইনকারেক্ট ডাটা। ব্যাস এখান থেকে আমরা বিষয়টা দেখলাম ইনকারেক্ট ডাটা। ব্যাস দেখার পরে তারপর এটা তো আমি লিকুইড দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা আমাদের এই নেমের এই বিষয়টা কি কাজ করে এটা ধরো আমি একটু বোল্ড করে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমি যারা এখান থেকে আমরা আমাদের এই যে প্রিভিউ করে দেখি। ব্যাস প্রিভিউতে আসার পরে এখন তো আমাদের রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে আমাদের এদের এখান থেকে লেন্থের বিষয়টা কি কাজ করে। তো এখন আমাদের এখানে আমি যদি এদিকে আসি, তা আমি যারা এখানে দেখলাম কি, তো আমি ধরো এখানে আমরা লিখলাম, আমি ধরো আমার নামটা লিখি, এই যেমন নুসরাত। আমাদের এই যে স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, জাহান, নুসরাত জাহান। ব্যাস এখান থেকে লেখার পর আমি যখন আমাদের স্পেস দেই, স্পেস দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু আমাদের 12 ক্যারেক্টার হয়ে গেছে। তো এখন আমাদের দেওয়া আছে কি ইনকারেক্ট ডাটা, মানে নুসরাত জাহান এতটুকু কিন্তু 12 ক্যারেক্টার। তো এখন আমি যখন স্পেস দিব তো আমাদের 12 ক্যারেক্টার অবশ্যই বেশি চলে যাবে, সেই ক্ষেত্রে আমাদের ইনকারেক্ট ডাটাই লেখাটা চলে আসলো। তো এখন আমরা আমাদের কি কাজ করলো, এটাই হচ্ছে বিষয়টা কাজ করে যে আমাদের এই যে ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্টের বিষয়টা। তো এখন আমাদের এই যে 12 ক্যারেক্টার দিলাম না, 12 ক্যারেক্টার বেশি কিন্তু আমরা যেতে পারবো না। এই যে এটা কিন্তু আমাদের দেখার যে 12 ক্যারেক্টার বেশি এখন আমরা যেতে পারবো না, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তো এখন ধরো আমি যদি এখন ধরো আমরা একটা দিন দেখলাম কি, আমি ধরো এখান থেকে লিখলাম আমাদের তানিয়া ইসলাম। ব্যাস এখান থেকে লেখার পরে আমরা এভাবে ধরো আমি এখান থেকে লিখলাম আমরা এখানে মা। ব্যাস এখন কিন্তু আমাদের এখানে আমাদের এখানে 12 ক্যারেক্টার কিন্তু বেশি হয়ে গেছে। এখন 12 ক্যারেক্টার যেহেতু বেশি হয়ে গেছে, তো এখন কিন্তু আমাদের এখানে কি দেখাইতেছে, 12 ক্যারেক্টার যেহেতু বেশি হয়ে গেছে, তো এখন আমরা কিন্তু আমাদের এখানে আমরা এটা সাবমিট করলে সাবমিট দিবে না। আবার 12 ক্যারেক্টার কম লিখলে ধর আমরা এতটুকু লিখলাম তানিয়া ইসলাম, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। ব্যাস তারপর আমি ধর এখান থেকে 12 ক্যারেক্টার আমি ধর একটু পাল্টিয়ে দেই, আমরা 4 ক্যারেক্টার দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমরা এখান থেকে আমরা আমাদের ধর এখানে আমরা 4 ক্যারেক্টার ধর আমরা লিখলাম কি এলসা। ব্যাস এখান থেকে এলসা লিখলাম না। এখন আমরা কিন্তু এখান থেকে আমরা ধর আমাদের এর আগে আমরা বিষয়টা আমরা করার আগে ধর আমরা এখান থেকে আমরা ধর আমরা একটু রিলোড দিয়ে নিতে হবে। ব্যাস এখন ধর আমরা আমাদের যদি এখন লিখি, আমি ধর এখান থেকে লিখলাম কি, আমি ধর এখান থেকে লিখি এলিয়া। ব্যাস লেখার পরে এখন আমরা আমাদের যখন এখান থেকে লিখলাম, লেখার পর এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে আমাদের বাইরে কাজটা রাখি কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যখন একটা ক্যারেক্টার আমরা যদি একটু বেশি দেই, এদের আমাদের ইনক্যারেক্টারটা চলে আসছে, মানে 4 ক্যারেক্টার দিলাম না, এখন 4 ক্যারেক্টারে আমাদের 4 ক্যারেক্টার দিবি, কিন্তু 4 ক্যারেক্টারের বেশি কোনো ক্যারেক্টার আমাদের এখান থেকে নিলে আমাদের চলে আসবে ইনকারেক্ট ডাটা, তা সাবমিট হবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্টের বিষয়টা। তারপর আমি এখানে লিখলাম কি এড্রেস। ব্যাস এড্রেস লেখার পরে তারপর ধরো লেন্থের মধ্যে আমি ধরো আবার মিনিমাম ক্যারেক্টার কাউন্ট দিলে কি কাজ করে, আমি ধরো এটা আমার দেখি, আমি ধরো এখান থেকে আমরা দিলাম কয়টা ক্যারেক্টার, তার আমি দিলাম 9 ক্যারেক্টার। তো এখন আমরা এটা থেকে কি কাজ করি, ইন ক্যারেক্টার ঠিক আছে। এখন আমি যদি এখানে এসে আমাদের এটা ডিলিট করে দিলাম। এখন আমি ডিলিট দেই, এখন এটা দিলে কি কাজ করবে, এটা হচ্ছে আমাদের এড্রেসের ক্ষেত্রে কাজ করে, এই যে আমাদের এখান থেকে আমরা এড্রেস দিলে বিষয়টা কাজ করবে। তো এখন আমরা এই যে মিনিমাম ক্যারেক্টার কাউন্টের ভিতরে 9টা ক্যারেক্টার দিচ্ছি না, তো এখন আমি ধরো এখান থেকে আমরা এখন কি কাজ করবে, মিনিমাম ক্যারেক্টার কাউন্ট দিলে আমার কি বোঝায়, মানে আমাদের 9টা ক্যারেক্টার আবার কম দেওয়া যাবে না, মানে সর্বোচ্চ 9টা ক্যারেক্টার দিতে হবে, বা আমরা 9টা ক্যারেক্টারে বেশি দিতে হবে, এটা আবার ওটা কাজ করে। ধরো আমি এখান থেকে আমরা লিখলাম কি আমাদের এখান থেকে নুসরাত। ব্যাস লেখার পর আমি সাবমিট দিই, সাবমিট হচ্ছে না, সর্বোচ্চ 9টা ক্যারেক্টার হতে হবে। নুসরাত আমি ধরো এখানে লিখলাম ইচ্ছে। ব্যাস লেখার পরে এখন কিন্তু কয়টা ক্যারেক্টার হলো, একটা স্পেসে কিন্তু একটা ক্যারেক্টার, একটা 2টা 3 4 5 তারপর 6
7 8 9 10 11 12। তো 12টা ক্যারেক্টার হলো না? তো এখন কিন্তু আমাদের এখানে কোনো কিছু হবে না, কিন্তু আমরা যদি এই যে 9টা ক্যারেক্টার দিই তবুও কিছু হবে না। কিন্তু 9টা ক্যারেক্টার কম যখন আমরা দিব, এই যে আমরা যদি 9টা ক্যারেক্টার কম দেই, এখন আমি ধরে লিখলাম, এদের আমরা বাইরে কাছে রাখি, এদের আমাদের 9টা ক্যারেক্টার কম দিলে কি ইনকারেক্ট ডাটা এরকম চলে আসবে। এখন ধর আমি শুধু ইচ্ছে লিখলাম 5টা ক্যারেক্টার না, এখন বাইরে কাছে রাখি ইনকারেক্ট ডাটা। কিন্তু এর সাথে যদি আবার আমরা এখান থেকে আমরা এই যে 9টা ক্যারেক্টার, বা আমরা এখান থেকে আমরা আমাদের 9টা ক্যারেক্টারে বেশি লাগাই, মানে বেশি লিখি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। মানে 9টা ক্যারেক্টারের কম হওয়া যাবে না, এর বেশি বা এর সমান হতে হবে। তারপর সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের লেন্থের বিষয়টা, এই মিনিমাম ক্যারেক্টার কাউন্ট আর ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট। মিনিমাম দিলে হচ্ছে আমরা যে কয়টা ক্যারেক্টার দিব এটা সমান বা এটার উপরে যেতে হবে, আর ম্যাক্সিমাম ক্যারেক্টার হচ্ছে আমরা যে কয়টা যেই নাম্বারটা দিব সেই ক্যারেক্টারটার, মানে 9টা ক্যারেক্টার দিলাম, এই 9টা ক্যারেক্টারের আমাদের মানে কম হওয়া যাবে, এটা সমানও হওয়া যাবে, কিন্তু এটা বেশি হওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের এই যে বিষয়টা কাজ করে, এই লেন্থের বিষয়টা। এটা হচ্ছে যে ক্যারেক্টারের বিষয়গুলো কাজ করে। ব্যাস এটা আমি তোমাদের বিষয়ে শেয়ার করলাম। ব্যাস দেখার পরে তো এখন আমরা যখন বিষয়ে শেয়ার করলাম, তো এখন আমরা আমাদের আজকে আমি তোমার সাথে লেন্থের বিষয়ে শেয়ার করলাম। তাছাড়াও এই যে আমাদের টেক্সট, নাম্বার, এই বিষয়গুলো আছে, এই দুইটা বিষয়, এই দুটো বিষয়, এই রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে নাম্বার আর টেক্সটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়ে দেখাবো, তো এবার ছেলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন লেন্থ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। এখন তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশনস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো তো আমাদের কিভাবে আমরা গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। আমরা গুগল ফর্ম বিভিন্নভাবে ওপেন করতে পারি। তো আমরা এখানে গুগল অ্যাপসে আসার পর ফর্মে ক্লিক করি, ব্যাস গুগল ফর্ম ওপেন হয়ে গেল। তারপর আমি ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের প্রথমে ফর্মটার নাম দিতে হবে। আমি ধরো এখান থেকে বা এদিক থেকে আমরা এক জায়গা থেকে দিলেই হচ্ছে। আমি ধরো এখানে দেখলাম কি আমাদের রেসপন্স, রেসপন্স এইখানে আমি এটার নাম দিতে হবে, রেসপন্স, রেসপন্স ভ্যালিডেশন, রেসপন্স ভ্যালিডেশন। তারপর আমাদের এখানে টুন দিয়ে আমরা দেখলাম কি, তাই আমাদের এখান থেকে আমরা কি কাজটা করবো আজকে, আমাদের এই রেসপন্স ভ্যালিডেশনের রেগুলার এক্সপ্রেশনের কাজটা করব। লিখি রেগুলার, রেগুলার, ব্যাস রেগুলার আমাদের এখান থেকে এক্সপ্রেশন, ব্যাস এখান থেকে আমরা এখানে লিখলাম, ব্যাস আমাদের এক্সপ্রেশনস লিখি চলে আসছে। ধর আমাদের এটা ক্লোজ করে দিলাম, ব্যাস আমরা লিখলাম এখান থেকে আমরা বিষয় লিখলাম এক্সপ্রেশন। আমি এখান থেকে আমরা বানানটা আমাদের হয় না মনে হয়, আমি একটু আবার ভালো করে লিখি এক্স, আমরা এখানে আমরা লিখি এক্স এক্সপ্রে, ব্যাস এখন আমাদের এখান থেকে আমরা ঠিক আছে বিষয়টা, ব্যাস এখন আমাদের এখান থেকে যেভাবে হোক না কেন, এখন আমরা এভাবে ধরে বিষয়টা লিখলাম। এখন আমরা লেখাটা সিলেক্ট করে আমরা বোল্ড করি। তারপর আমরা ফ্রম ডিসক্রিপশন আমাদের ডিসক্রিপশন দিলাম, তারপর আমি ডিসক্রিপশন বোর্ড গেলে বিষয়গুলো করতে পারি। তো এখন আমাদের প্রথমে আমাদের কোশ্চেন লিখতে হবে। এখন আমাদের রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে আমরা আমাদের যে রেগুলার এক্সপ্রেশন, আমাদের এক্সপ্রেশনের কাজটা করব। তো এখন সেই ক্ষেত্রে আমরা ধরো এখানে লিখলাম কি, আমরা এখানে লিখলাম ইউর এজ, ইউর এজ, ব্যাস লেখার পরে এখন আমরা ইউর এজটা লেখার পরে তারপর আমরা ধরো এখান থেকে রিকুইট করে দিলাম। তারপর এখন আমরা ধরো এখানে আমরা এটা আসাবো, তারপর এখানে আসলে আমরা রেসপন্স ভ্যালিডেশন আসি। তো এখন আজকে আমাদের সাথে রেগুলার এক্সপ্রেশনের বিষয়টা দেখাবো। তাছাড়াও আমার চ্যানেলে এই যে নাম্বার, টেক্সট, লেন্থ এই বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি ধরো রেগুলার এক্সপ্রেশনের বিষয়টা এখানে ক্লিক করলাম। তারপর আমরা ধরো এখানে আমরা কয়টা অপশন দেওয়া আছে। তো এখন আমরা প্রথমে দিলাম ম্যাচ, ম্যাচ দিয়ে কি কাজ করবে, এখন ধরো আমরা এরকম দিয়ে এখন আমি ধরো এখান থেকে আমরা
লিখলাম আমরা ধর এখানে লিখলাম কত 1 থেকে 9, মানে 1 থেকে 9 পর্যন্ত। আর আমরা আমাদের এখান থেকে লিখলাম আমাদের কি এই আমাদের 0 থেকে 9 পর্যন্ত। ব্যাস, এখান থেকে আমরা যখন বিষয় লিখলাম, লেখার পরে তারপর কাস্টম মিরর টেক্সট দিয়ে আমি ধর এখান থেকে লিখলাম, এখান থেকে ইউ আর রাইট, আমাদের এখানে লিখলাম কি ইউ আর রাইট রং ডাটা, ইউ আর রাইট রং ডাটা, এটা আমি লিখলাম। ব্যাস, লেখার পরে এখন আমরা আমাদের যেহেতু আমরা কাজটা করব, তো সেই ক্ষেত্রে আমরা ধর এখন প্রিভিউতে দেখে নিই আমরা বিষয়টা। তো এখন আমরা আমাদের এই রেসপন্স ভ্যালিডেশনের মধ্যে এই রেগুলার এক্সপ্রেশনের বিষয়টা কি কাজ করে, তো আমাদের ইউরেজ। এখন আমি ধরো আমরা যদি এখন আমরা লিখি, আমরা ধরো 1 লিখলাম, 1 লেখার পর যদি আমরা 5 লিখি, এখন লেখার পর আমি বাইরের কাজটা রাখি, ঠিক আছে। তারপর আমি যদি 1 লেখার পর আমরা 9 লিখি, এবং বাইরের কাজটা রাখি, ঠিক আছে। এখন আমি যদি আমাদের কি করি, আমরা 0 লেখার পর আমরা যদি 1 লিখি, বাইরে কাজটা রাখি, ব্যাস। এখন কি কাজটা করবে, আমাদের এটা হচ্ছে 0 লেখার পর আমরা যখন 1 লিখলাম, লেখার পর আমরা আমাদের কি কাজ করলো, মানে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে রেগুলার এই এক্সপ্রেশনের বিষয়টা কি কাজ করে, আমরা যখন এই যে ম্যাচ এই বিষয়টা দিয়ে দিলাম, তো এটা হচ্ছে যে আমরা আমাদের ধরো এই যে আমরা আমাদের 1 থেকে আমাদের 9 এবং 0 থেকে 9। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা এই 1 লেখা 5 দেই, এখন কিন্তু কোনো সমস্যা নাই। মানে আমরা ধরো এখান থেকে আমরা কি কাজ করবো, এটা হচ্ছে আমাদের ধর আমরা এই যে 1 লেখে 5 দিলে, বা আমরা 1 লেখে 9, মানে 1 এর পর আমরা যে কোনো সংখ্যা লিখলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখনই 0 লেখার পর কোনো একটা সংখ্যা লিখতে যাব, তখনই ধর আমরা বাইরে কাজটাকে সাবমিট করতে চাই, এই যে ইউ আর রাইট রং ডাটা, তো এই যে এরকম আমাদের এখানে লেখা চলে আসবে। তো এখন আমরা এটাই আমাদের বোঝাচ্ছে। তো এখন আমরা আমাদের এখান থেকে এটা বোঝাচ্ছে। তারপর আবার আমি যদি এই বিষয়ে দেখলাম, এখন আবার আমরা এখানে আসি, আসার পরে তারপর আমরা এদিকে নিচ দিকে আসার পর আমি যদি আবার ম্যাথ, তারপর ডাজ নট ম্যাথ দিলে কি কাজ করবে, বিষয়টার উল্টাটা কাজ করবে। এখন আমি যদি এটা আমরা সিলেক্ট করে আমরা ডিলিট প্রেস করলাম, এখন আমি ডিলিট দেই, ব্যাস। এখন যদি আমরা আমাদের কি লিখি, এখন আমরা যদি এখান থেকে আমরা আমাদের এটা এখানে আমরা দিলাম, ব্যাস। এখন যদি আমরা এখান থেকে লিখি, আমরা 1 লেখা 5 লিখি, বাইরের কাজটা কি, এখন আমরা কিন্তু এমন রং ডাটা দেখাচ্ছে। এখন আমি 0 লিখি, এদের এটা সিলেক্ট করে আমরা 0 লেখা 5 লিখি, লিখিতে আসছে 0 না, আমরা এই যে এখান থেকে আমরা 0 লেখা 5 লিখি, বাইরের কাজটা রাখি, কোনো কিছু হচ্ছে না। তারপর আমি যদি আমাদের 0 লেখা 8 লিখি, কিছু হচ্ছে না। কিন্তু যখন আমরা 0 ব্যতীত, মানে প্রথম ক্যারেক্টার 0 হবে, তারপর যে কোনো সংখ্যা হবে, এটা ব্যতীত যদি আমরা 5 লিখলাম, যেখানে রং চলে আসছে, এটা হয়নি। কিন্তু আমরা 0 লেখা তারপর যে কোনো একটা আমাদের নাম্বার যা প্রয়োজন দিতে পারি, কিন্তু 0 ব্যতীত আমরা প্রথমে 0 লেখা নিতে হবে, তারপর যে কোনো কিছু যা লিখতে চাই লিখতে পারি। এটাই হচ্ছে বিষয়টা, এটা কাজ করে। আর ম্যাচ দিলে আমাদের কি কাজ করবে, 1 লেখা বা আমাদের মানে যে 0 প্রথমে আমাদের 0 থাকবে, এটা ব্যতীত যে কোনো সংখ্যা লেখা যাবে। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তো এখন যদি এখান থেকে আমরা বিষয়টা না বুঝি, তো এখন ধর আমরা আমাদের গুগল থেকে সার্চ করে নিতে পারি এই যে রেগুলার এক্সপ্রেশনের বিষয়টা কি কাজ করে। আমরা দেখি, এখন আমাদের এখানে লিখলাম কি, আমাদের রেগুলার এক্সপ্রেশন। এখন আমি লিখি রেগুলার এক্সপ্রেশন। এখন আমি লিখি কোথায়, রেগুলার এক্সপ্রেশনস on Google Form। এখন আমরা লিখলাম কি, রেগুলার এক্সপ্রেশন অন গুগল ফর্ম, আমি লিখি, ব্যাস। লেখার পর আমি এন্টার প্রেস করি। তারপর ধর আমাদের এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি। আমি ধর এই যে এখান থেকে লাভনোর এই ওয়েবসাইটে ঢুকলাম, ব্যাস। ঢুকার পর তারপর আমি কিন্তু এখান থেকে আমরা বিভিন্ন বিষয় চলে আসছে, তো এখান থেকে কিন্তু আমরা এদিক থেকে আমরা কিভাবে কাজটা করতে হয়, যে ম্যাচ, মানে আমি তোমাদের এতক্ষণ যে বিষয় দেখাইছি, ম্যাচ দিলে কি কাজ করে, ডাজ নট ম্যাচ দিলে কি কাজ করে,
এই যে বিষয়গুলো আমি তোমাদের এতক্ষণ যে বিষয়গুলো দেখাইছিলাম সেগুলো আমাদের এখানে বলা আছে কিভাবে করতে হয়। তো এখন ধর আমাদের এখান থেকে আমরা রেগুলার এক্সপ্রেশন আমাদের এখান থেকে এই বিষয়টা করার জন্য, তো ধর আমাদের এখানে আমরা ওয়েবসাইটের মধ্যে কি জন্য আসছি, একটা কোডের জন্য আসছি। তো ধরো তোমরা চাইলে এখান থেকে কিছু কাজ শিখে নিতে পারো। তো এখন ধরো আমাদের এখান থেকে এই যে সিলেক্ট করি, এখন কপি করলাম, এখানে এই যে একটা কোড দেওয়া আছে, এই কোডটা সিলেক্ট করে কপি করা। এখন আমি ধরো কি করি, আমরা ধরো এই লেখাটা আমরা পরিবর্তে এটা সিলেক্ট করে ডিলিট করার পর আমি এই কোডটা বসিয়ে দিলাম। তো এই কোডটার মানে কি, আমাদের এখান থেকে আমরা এই যে এখানে দেওয়া আছে, এই কোডটার মানে হচ্ছে the field will no accept input value like এখান থেকে আমরা আমাদের কি দেওয়া আছে 1977, তারপর দেওয়া আছে 1995 but would reject other values that fell outside the 1971। তারপর আমাদের এমন দিয়ে লেখছে 1996 রেঞ্জ। তো এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের এই এখান থেকে 70 আর 96 এর ভিতরে এই বিষয়টা আমি তোমাদের দেখালেই বুঝবে তোমরা। তো এখন আমি এখানে আসি, এখন ধর আমরা যখন বিষয় দিলাম, তারপর আমরা এখানে আসার পর ধর এটা আমরা আমাদের রিলোড দিয়ে নিই। ব্যাস রিলোড দেওয়ার পরে তারপর আমি এখান থেকে ব্যাস ইউএল আনসার এখন এখানে আমরা লিখি। এখন যদি আমরা ধর এখান থেকে লিখলাম কি 9, আমাদের এখানে 109 আমাদের মানে 1900 আমাদের এখান থেকে 70 আমাদের 6 ব্যাস লেখা বাইরে কাজ রাখি, কোনো কিছু হয় না। তারপর আমি ধর এখান থেকে আমরা তারপর আর কি দেওয়া আছে, আমি যদি এখন লিখি আমাদের 1900 আমাদের 96 ব্যাস এই যে লিখলাম, কিচ্ছু হয় না। তারপর আমি যদি এখন আমরা এখান থেকে আমরা লিখলাম 1970, কিছু হচ্ছে না। তারপর আমরা আমাদের মানে এটা বোঝাচ্ছে যে 70 আর এই যে আমাদের এই 9 আমাদের এখান থেকে কি আমাদের 96 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে সেগুলো আমরা দেওয়া যাবে। বাইরে যদি আমরা ধরে দিতে যাই আমাদের এখান থেকে 21 বা আমাদের এখান থেকে দিলাম কি আমরা এটা আমাদের 60 আমাদের এখান থেকে 9 ব্যাস দিলে কিন্তু এই যে রং ডাটা চলে আসছে। বা আমাদের এখান থেকে আমরা আমাদের এই আমাদের 96 এর উপরে আমাদের কি আমাদের এখান থেকে দেখলাম 90 আমাদের 7 ব্যাস লেখা বাইরে কাজ রাখি, রং দেখাচ্ছি কিন্তু এর মধ্যে বাই সমান যদি আমাদের 96 দিলাম ব্যাস এখন কিন্তু সাবমিট করলে বিষয় সাবমিট হয়ে যাবে, মানে এই কাজটা করে। তারপর যদি ডাজ নট ম্যাচ দিই আমাদের এখান থেকে তাইলে কি কাজ হবে, এটা উল্টাটা কাজ করবে। এখন ডাজ নট ম্যাচ দেওয়ার পর আমি যদি এখানে সিলেক্ট করে ডিলিট করলাম, ব্যাস ডিলিট করার পর এখন যদি আমরা আমাদের এটা আমরা ডিলিট দেই, এখন আমি যদি আমরা লিখি কি আমাদের এই যে আমাদের এখান থেকে আমরা আমাদের 1900 আমাদের 96 বাইরে কাজ রাখি, এখন কিন্তু উল্টাটা কাজ করছে, এই যে আমাদের এখানে কিন্তু এরকম রং চলে আসছে। বা আমি এই যে 70 লিখি এর রং চলে আসছে, বা আমি এই 70 আর আমাদের এই 96 এর মধ্যে একটা সংখ্যা লিখি, ধর আমরা 88 লিখলাম, ব্যাস বাইরে কাজ রাখি, এর দ্বারা এরকম রং চলে আসছে। কিন্তু এর বাইরে যদি আমরা কোনো সংখ্যা দেই, ধরো 1955 কিছু হচ্ছে না। তারপর আমি ধরো 1900 আমাদের 99 কিচ্ছু হচ্ছে না। কিন্তু যখনই আমরা আমাদের কি কাজ করবো, মানে যখনই আমরা আমাদের এই যে এদিকে আসি, এই যে মানে আমাদের এদিকে আসার পরে যখনই আমরা আমাদের এই যে এই আমাদের 70 আর আমাদের 96 এর মধ্যে কোনো সংখ্যা লিখবো, তখনই আমরা আমাদের বা এই সমান কোনো সংখ্যা লিখবো, তখনই আমরা আমাদের কি চলে আসবে, এই যে এরকম রং চলে আসবে। মানে এটা হচ্ছে আমাদের ম্যাচ হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ধর আমরা আমাদের 9 আমাদের এখানে এই যে 1900 ধর আমরা কি সাল লিখলাম, 1900 আমাদের 70 সাল লিখলাম, কোনো কিছু হচ্ছে না। 1996 সাল লিখলাম, কোনো কিছু হচ্ছে না। এর মধ্যেখানে যে এই আমাদের এই 70 আর 96 মধ্যেখানে যে সংখ্যাগুলো আছে এগুলোও দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। কিন্তু এর বাইরে সংখ্যা দিলে আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আমাদের এখানে আমরা রং চলে আসবে। কিন্তু আমাদের আবার ডাজ নট ম্যাচ দিয়ে উল্টাটা কাজ করবে, এই
আমাদের 70 বা এই 96 এই সংখ্যা দেওয়া যাবে না, এবং মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলো দেওয়া যাবে না, এর বাইরের কোন সংখ্যা আমরা দিতে পারবো। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, এটা আমাদের বোঝায়। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এদের আমাদের এই বিষয়ে দেখলাম। ব্যাস আমি তোমাদের যখন এই বিষয়ে দেখালাম, দেখার পরে এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু ইউজ রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল ফর্মের মধ্যে আমাদের রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল অ্যাপসে আসার পর ফর্মে ক্লিক করবো, করার আমরা এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। ব্যাস আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। ব্যাস নেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে আমাদের কি দিতে হবে, আমরা যে ফর্মটা নিলাম এই ফর্মটা আমাদের এখান থেকে প্রথমে নাম দিতে হবে। এখন আমি ধরো এখানে আমরা এখানে ক্লিক করে আমি ধরো এই ফর্মটার নাম দিলাম কি রেসপন্স রেসপন্স ভ্যালিডেশন রেসপন্স ভ্যালিডেশন। তারপর আমি ধরো এখান থেকে লিখলাম কি রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স। আমি দেখি চেকবক্স। ব্যাস লেখার পরে তারপর আমি ধরো এখানে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমরা আমাদের এখান থেকে লিখলাম রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স। লেখার পর তারপর আমি ধরো লেখাটা সিলেক্ট করে আমরা বোল্ড করলাম। তারপর আমরা ডিসক্রিপশন দিতে পারি, আমরা কি ডিসক্রিপশন না কি দিব এগুলো আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে লিখলাম কি আমাদের এখানে আমরা কোশ্চেনটা লিখি। তো কোশ্চেন আমি লিখলাম কি আমরা লিখলাম হোয়াট ইজ your favorite color। ব্যাস এখান থেকে আমরা লিখলাম। ব্যাস লেখার পরে এখন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। ব্যাস লেখার পর ব্যাস এখান থেকে আমরা যখন বিষয় লিখলাম, এখন আমরা লেখার পরে এখন আমি এটা সিলেক্ট করে বোল্ড করলাম। ব্যাস বোল্ড করার পরে তখন আমাদের এখান থেকে আমরা তারপর আমরা এখান থেকে আমরা ধরো কি করি, এখন আমি এটা রিকুইট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা ধরো এখানে আসার পর আমরা চেক বক্স দেখালাম। চেক বক্স দেখানোর পর আমি ধরো কিছু কালারের নাম আগে দিয়ে নিই, কালার্স এর নাম। এখন আমি ধরো এখান থেকে দিলাম কি আমরা আমাদের রেড। তারপর আমি ধরো এখান থেকে আমরা এরকম ধরো আমাদের এরকম আমরা কয়টা কালারের নাম দিলাম। এখন আমাদের এখান থেকে আমরা ধরো কালারের নাম দিই রেড। তারপর আমি ধরো দিলাম আমাদের ব্লু। তারপর আমাদের এখান থেকে দিলাম ইয়েলো। ব্যাস তারপর আমাদের এখান থেকে দিলাম আমাদের এখানে দিলাম আমাদের এখানে গ্রিন। তারপর আমি দিলাম কি আমাদের এখানে অরেঞ্জ। তারপর আমাদের এখানে দিলাম পিঙ্ক। ব্যাস এবার আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো দিলাম। দেওয়ার পরে তারপর আমরা আমাদের এখন কি করবো, এই বিষয়গুলো দেওয়ার পরে এখন ধর আমরা আমাদের সাধারণত কি করি, যখন আমাদের এই যে পিপলরা এইভাবে আমাদের এখানে এই লিঙ্কে ক্লিক করে, তখন তারা এই যে চেক বক্সে একটা সুবিধা হচ্ছে একাধিক আমাদের আমাদের একাধিক টিকমার্ক দিতে পারি। আমি ধরো এই যে একাধিক কালার কিন্তু এখন আমরা দিতে পারবো। আমার কি কি কালার পছন্দ, ধরো আমার পছন্দ হচ্ছে রেড, ব্লু আমাদের, আর আমাদের এখান থেকে পিঙ্ক আর ইয়েলো, এই চারটা কালার পছন্দ। এখন সাবমিট দিলে কিন্তু বিষয়টা সাবমিট হয়ে যাবে। কিন্তু এর যদি একটা আমরা চাই যে এই কয়টা কালার আমাদের পছন্দ করতে পারবো এমন এমন, তাহলে আমরা কি করবো, আমরা এখানে আসার পর এদিকে আসার পর এদিকে আসলে এই যে রেসপন্স ভ্যালিডেশন, এই যে এখানে আসবো। আসার পরে তারপর আমাদের এখান থেকে আমাদের কিছু অপশন দেওয়া আছে। এখানে দেওয়া সিলেক্ট লিস্ট, আমাদের সিলেক্ট এট মোস্ট এক্সাক্টলি এই বিষয়গুলো। তো এখন নাম্বারের মধ্যে তারা আমাদের এখান থেকে সর্বোচ্চ আমাদের কয়টা কালার আছে, 6টা কালার আছে। এর মধ্যে ধর আমি দিয়ে দিলাম 3টা কালার। এখন আমরা এই যে 3 দিয়ে দিলাম 3। ব্যাস 3 দেওয়ার পরে কাস্টমাইজ টেক্সট। এখন আমরা আমাদের এখান থেকে কাস্টমাইজ টেক্সটটা দ্বারা দেখলাম। এখান থেকে আমরা দিস ইজ
রং। ব্যাস এখান থেকে আমরা এটা লিখলাম দিস ইজ রং। ব্যাস এখান থেকে লেখার পরে তারপর আমরা নামে লিখি দিস কালার ইজ রং। ব্যাস এখান থেকে দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা সেট করে দিলাম। এখন যদি আমরা কি করি, এখন এখানে আসার পর যদি আমরা আমাদের এটা রিলোড দেই বিষয়টা, ব্যাস রিলোড দেওয়ার পরে তো এখন ধর আমাদের এখান থেকে আমরা এখন কি কাজটা করবে, আমাদের 6টা কালার আছে না, 1 2 3 4 5 6। এখন এই 6টা কালারের মধ্যে আমার কোন কোন কালার পছন্দ সেগুলো দিতে হবে। তো আমি ধরো আমরা লিখলাম আমার কি কি কালার পছন্দ, আমাদের রেড ব্লু তারপর আমরা ইয়েলো, ব্যাস এই 3টা কালার পছন্দ। তারপর আমি ধরো দিয়ে দিলাম আর কি কালার পছন্দ, পিঙ্ক। এখন আমরা তারপর আমরা ধরো দিলাম আমাদের এখানে আমরা কয়টা দেখে দিছিলাম, 3টা না, তো এখন আমরা ধরো তারপর দিলাম অরেঞ্জ। ধরো কিন্তু বিষয়টা আমাদের হয় না, আমি ধরো একটু ভালো করে নেই বিষয়টা। ধর আমি এটা ক্লোজ করলাম, এই আমরা এখান থেকে যখন বিষয়টা যে দেওয়া হয়ে গেল, হওয়ার পর এখন ধর আমি আবার একটু প্রিভিউতে যাই। ব্যাস এখন বিষয়টা তোমাদের দেখাই এই বিষয়গুলা। এখন আমাদের ধরো এখানে আমরা কালারের বিষয়টা এখন দেখতে হবে। আমি ধরো এখন কালার সিলেক্ট করি, এখন আমরা এই 3টা কালার, এখন আমরা আমাদের এই বিষয়টা কি কাজ করবে, তো এখন আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে বুঝাই। এখন মানে 3টা কালার দিলাম না, এখন আমি ধর এখানে আমরা দিলাম কি আমার কোন কালার পছন্দ, রেড আর ব্লু, এই 2টা কালার পছন্দ, এভাবে আমার কোনো কালার পছন্দ না। তো এখন আমরা আমাদের 2টা কালার দিলাম, কিন্তু এখন আমাদের 2টা কালার দেওয়ার পরে তো এখন আমরা আমাদের এখান থেকে এই যে দিস কালার ইজ রং এরকম দেখাচ্ছে কেন, কারণ আমরা যখন এই যে এই অপশনটা দিব সিলেক্ট অ্যাট লিস্ট, সিলেক্ট অ্যাট লিস্ট এই অপশনটা দিলে কি কাজ করবে, মানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই যে এখানে আসি, আসার পর আমরা আমাদের এখান থেকে আমরা যে সেটা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এখন এর মধ্যে আমরা আমাদের এখানে কি কাজটা করছে, এই অপশনটা দিলে 3 দিছি না, আমাদের মানে 3টার বেশি কালার বা আমরা আমাদের 3টা কালার এখানে আমাদের সিলেক্ট করলে সাবমিট করতে পারবো, কিন্তু 3টার কম কোনো কালার সিলেক্ট করলে আমরা করতে পারবো। রেড আর ব্লু এখানে 2টা কালার, এখন আমাদের আরেকটা কালার আমার কি পিঙ্ক, এই কালার পছন্দ, ব্যাস 3টা কালার দিলাম। তারপর গ্রিন ইয়েলো, আমার আরো পছন্দের কালার থাকলে দিতে পারি, মানে 3টা বা এর বেশি দিতে পারবো, এর কম দিতে পারবো না। তারপর আমি ধরো আবার এখান থেকে দিয়ে দিলাম, আমি এটা আমরা উঠিয়ে দিলাম এই বিষয়গুলা। এখন আমার যদি আমরা আমাদের এটার পরিবর্তে সিলেক্ট অ্যাট মোস্ট এটা দিলে কি কাজ করবে, এটা হচ্ছে আমি যদি এখন রিলোড দেই, এটা দিলে আমার কাজ করবে কি, আমি এখানে 3টার কম, এই আমি 3টার কম বা আমাদের এই 3টা কালার আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো পছন্দ এভাবে দিতে পারবো। এর বেশি যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের এখানে এই যে রং এরকম চলে আসবে। তারপর আমাদের এটা দেখলাম, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে, মানে ওই যে ওইটার উল্টাটা, এখানে আমরা আমাদের এটা সিলেক্ট অ্যাট লিস্টের উল্টাটা সিলেক্ট অ্যাট মোস্ট, তারপর আমাদের সিলেক্ট এক্স্যাক্টলি মানে এটাই সিলেক্ট করতে হবে। এখন আমি এখান থেকে আমরা দিলাম কি, আমরা আমার রেড কালার পছন্দ আর আমাদের ব্লু কালার পছন্দ, বিষয়টা একটু দেখায়, আমাদের এটা রিলোড দিয়ে নেই, মানে আমাদের এটা কি সিলেক্ট এক্স্যাক্টলি দিলে আমার দ্বারা এখান থেকে আমরা আমার কি কালার পছন্দ, আমার রেড কালার পছন্দ আর ব্লু কালার পছন্দ, ব্যাস দেওয়ার পর এখন আমাদের দিস কালার ইজ রং এরকম দেখাচ্ছে। ধরো আমার ইয়েলো কালারও পছন্দ, 3টা কালার হলো না, এখন কোনো সমস্যা নেই, কিন্তু 3টার কম বা আমাদের এই 3টার বেশি বা 3টার আমি যদি কম কালার সিলেক্ট করি তাহলে আমরা আমাদের এখান থেকে রং চলে আসবে, এই যে এরকম অ্যারো চলে আসবে, মানে 3টা এটা দিলে কি কাজ করবে, 3টা কালারই সিলেক্ট করতে হবে, বেশিও না আর কমও না, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করবে। তারপরে তুমি যদি সাবমিট দেই সাবমিট হয়ে যাবে, এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবা। ব্যাস এখান থেকে বিষয়ে দেখার পর চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে গুগল ফর্মের মধ্যে রেসপন্স ভ্যালিডেশন চেকবক্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।